নমস্কার বন্ধুরা, পারুলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। শীতকালের সবজি ফুলকপি, তার তরকারি তোমরা অনেকভাবেই বানিয়েছো, কিন্তু আজ আমি আলু ফুলকপির যে রেসিপিটা বানাই আমি আমার মতন করে, সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপিগুলো একটু বড় সাইজের করেই কেটে নিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়েছি। এখন কেটে রাখা ফুলকপিগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ফুলকপিগুলো 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে গেছে, এবার ফুলকপিটা নামিয়ে রেখে দিচ্ছি। অন্য আরেকটি প্যান গ্যাসের মধ্যে বসিয়ে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে লবণ হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই 2-3 মিনিট ধরে ফুটিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। আমি মিডিয়াম সাইজের 2টো ফুলকপি নিয়েছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ফুলকপিগুলো। এবার এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নেব, তাই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের রসুন নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চির মতো আদা, 3টে কাঁচা লঙ্কা, 1.5 চা চামচের মতন মগজ। অল্প পরিমাণ জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। ওই একই জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো ছোট ছোট সাইজের টমেটো। টমেটোটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্যানে আলু ও ফুলকপি ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট ছোট এলাচ, একটা দারচিনি, 5টা লবঙ্গ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। পেস্টের বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণ ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ধনে গুঁড়ো, 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 1 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচের মতন লবণ। লবণ ও ঝাল অবশ্যই তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। মশলাগুলো ভালো করে কষে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ কেটে যায়। কিছুক্ষণ নেড়ে নেড়ে মশলাগুলো কষে নিয়ে অল্প জল অ্যাড করে দিলাম, যাতে প্যানের মধ্যে মশলাটা লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, আর মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণ জলও দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটোটাও মশলার সঙ্গে কষে নেব। আলু ভাজার সময় হাফ চা চামচের মতন হলুদ দিয়েছিলাম, এখন আবারও হাফ চা চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলাটা মোটামুটি কষে নেওয়া হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো লেগে না যায় প্যানের মধ্যে। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালো করে মশলার সঙ্গে ফুলকপিগুলো মিশিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি
1 চা চামচের মতন চিনি। তবে যদি কেউ চিনি পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। দিচ্ছি 1/2 চা চামচের মতন গরম মশলা। অল্প জল দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমরা যে পরিমাণ জল অ্যাড করতে চাও সেই মতন জল দিয়ে দিও। আমি প্রায় 2 বাটির মতন জল দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দিচ্ছি। চেক করে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু কেটে দেখছি, ভালোই সেদ্ধ হয়ে গেছে। তাই আর বেশিক্ষণ ফোটাবো না। আমি খুব বেশি ঝোল রাখবো না, অল্পই ঝোল রাখবো। তাই ভালো করে নেড়ে দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পদ্ধতিতে আলু দিয়ে ফুলকপির রেসিপি। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।